হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে ছিল আমার অফ ডে। সকালবেলা একটু রুটি বানিয়েছিলাম, কলা, খেজুর, পেঁপে এগুলোই খাচ্ছিলাম। আর বোনের সঙ্গে মর্নিং একটু ঝগড়া হয়ে গেছে। কেন ওর সঙ্গে একটু কালকে রাতে ঝগড়া হওয়ার কারণে ও বলছে সকালে উঠেই বলে আমি বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো। তারপর জাস্ট তাও মা দিকে না ফোন করলো, ফোন করে তাকে একটু বললো। কেননা গল্পটা এর আগেও তোমাদের শেয়ার করেছি, অমলের সঙ্গে আমার একটা প্রবলেম হয়েছে, সেটা নিয়ে আমি ওকে বলেছি। আর এদের গায়ে লেগে গেছে, কেন বলবে তাকে, হ্যান করবে তাকে। আর কী করবো, সে তার কাছে মাম্পি থাকলেও যা সেম জিনিস, সেখানে তাই সেম জিনিস। তারপরে চলো দুজনে খাওয়া দাওয়া করে নিলাম। আমি একটু দুপুরে রান্নাবান্না করে নিয়েছি। আজ সব ভাজাভুজির উপর দিয়ে কাজ ছেড়ে দিয়েছি। আমি আগেও বলেছি একটু ভাজাভুজি খেতে ভালোবাসি, ঝোল টোল অত ভালোবাসি না। ও তার বললো চল, একটা নতুন ট্রেন্ডিং গান উঠেছে, ওই গানে একটা ভিডিও বানাবো বলে আমি ওকে সব জোগাড় করে দিয়েছি। ও আস্তে আস্তে দেখি ওই মালাগুলো তুলছে, মালাগুলো নিয়ে বানাচ্ছে। মানে এবার বুঝতে পারছো ওটা কী গানের ভিডিও, যে তোমারই পরশে এই গানটার একটা ভিডিও, ঠিক আছে। দেখো ও করে নিয়েছে, করে নিয়ে এবার একটু নাটক মারছে, ঠিক আছে। নাটক মেরে বসে চলো যদি ভিডিওটা করে মুডটা একটু ঠিক হয়ে যায়, দিয়ে একটা একটা নাচ করছে। আর সত্যি বলতে আজকের না মানে হয়তো আনন্দ হচ্ছে ঠিকই, আছে আজকে অফ ডে, একটু ঘুরতে টুরতে বেরোবো এরকম একটা ব্যাপার, কিন্তু আজকের আমার একটা ক্ষতিও হয়ে গেছে। ক্ষতিটা বলতে মানে সকাল থেকে হচ্ছে, সকালবেলা ওদের হাত কেটে গেছে। তারপরে আরেকটা কী বেশ হয়েছে বলেছে, কিন্তু ব্লগটা তো অনেক দিনের করেছি, কেন তোমরা ভালো করে জানো এই ব্লগ, এই যে ভিডিওটা যে বানিয়েছি, ভিডিওটা অনেক দিন আগে পোস্ট হয়েছে, কিন্তু আমার টাইম হয়নি বলে আমি এডিটও করি না, ছাড়াতেও পারিনি। দুজনে একটু বেশি ঢং করছিলাম, আর ওই নিয়ে দুজনের দিকে শুধু তাকিয়ে তাকিয়ে হাসছি। আর বোন তো গেছে কাজে, ও গেছে, অমলেশও কাজে চলে গেছে। আর দুজনের রুমে কী করবো, ওই মানে দুজনে করছি, কাজকর্ম করছি। তারপরে দুজনেই দাঁড়িয়ে ডিসকাস করছি যে আজকে বিকালবেলা কোথাও বেরোবে। মানে বোন আমাকে বলছে, আর দেখো ও দেখে দেখে তাকাচ্ছে ক্যামেরার দিকে, আর শুধু হাসছে। মানে আমি কী বলবো, আমি নিজেদের বিষয় আমি নিজেই হাসছি যে এ কী অবস্থা হচ্ছে। এটা হচ্ছে দুজনে ঢং করছি। আর ঢং কী করবো বলো, এদিকে একটা জিনিসের জন্য আমার মনও খারাপ হয়ে গেছে। আর যা তারপর দেখি না বললো, বলে ঠিক আছে একটা মালায়, তারপর দেখি না মনে বললো যে একটা মালায় হবে না, কিন্তু দুটো মালা বানাতে হবে। বলে দেখি না কী হবে, সেগুলো বাড়ির, এগুলো আমাদের বাড়ির গাছের কলা। একদিন আমাদের বাড়ি গাছে তোমাদের সবজি দেখাবো, প্রচুর হয়। আমি অনেকবার বলেছি, আমার মা আমাদেরকে দিয়ে যায়, অনেকটা হয়। এবার এগুলো সব বাড়ি গাছের কলা, সেগুলোকে আবার কী করছি, টুকরো 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 করে কাটছি, কেটে 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 এগুলো বানাচ্ছি। আর কি বলবো, আমার মনটা মাঝে মাঝে মানে কষ্ট হলেও আমি চুপচাপ রেখেছি। কি না একটা ভিডিও বানাতে গেছিলাম, ভিডিও বানাতে গিয়ে আমি বলছি গল্পটা, ভিডিও বানাতে গেছিলাম, ভিডিও বানাতে গিয়ে একটু কি তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম না, কি করতে গিয়ে আমার হাত থেকে ফোন পড়ে না, আমার পিছনের ডিসপ্লেটা দেখো, ও খেতে এসছে, আমি ওকে দেখাচ্ছি আমি আমার একটা সারপ্রাইজ তোর জন্য, ওরা এরকম করে দেখিয়েছি। তাহলে কী দেখি, দেখি না আমার ফোনটা ভেঙে গেছে। আমার তো কান্না পাচ্ছে, আমি কি বলবো, আমার এখনও কষ্ট আমার ফোনটা দেখলে। আমি আর কভারই চেঞ্জ করতে পারছি না। ও বলছে বলে না কিছু হবে না, তারপর দেখা দেখো ওর সকালে হাত কেটে গেছে, আমার ফোনটা পড়ে গেছে। তাই আমার বোন বলছে, বলে তোমার বলে দা তুমি একটু ঠিকঠাক করে থাকবে, না হলে কোথায় গিয়ে তোমার কি হয়ে যাবে। আমি তখন বলছি হ্যাঁ ঠিকঠাক করে কাজ করবি। মানে এরকম যেরকম হয় না, সকাল থেকে একটার পর একটা হচ্ছে, হাত কেটে যাচ্ছে, আমার ফোন ভেঙে গেল। আরেকটা কি বেশ হয়েছিল, সেটা আমার ঠিক এখন খেয়াল পড়ছে না, কেন আমার তখন ভয়েস দেওয়া ছিল না। আমি ওই জন্য দেখো আমি ওকে বলছি তুই ভালো করে কাজ করবি। আর চলো তারপরে কী করবো, দুজনে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে আমি বলছি কী করবো, চল বাইরে খাওয়া দাওয়া করে আসি, একটু ঘুরে আসি। তারপরে গেলাম, তারপর ও কাছ থেকে যেই টাইমে বেরিয়েছি তার একটু আগে আমরা বেরিয়েছি, বেরিয়ে ওর কাজের জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে ও বেরো, দুজনে মিলে গেলাম, গিয়ে দেখেন আগে ছেলেদের ফ্লোরে, ও আগে গিয়ে ছেলেদের ফ্লোরে যাবে কি মানে কি পছন্দ হয় না পছন্দ হয়। এবার গেলাম, এই বোনও ও গেছে, ও একটু ভিডিও করে দিচ্ছিলো। তারপরে ওর জন্য একটা ড্রেস নিয়েছি, ওর এই যে জিন্সের জ্যাকেটটা দেখছো, এই জিন্সের জ্যাকেটটা ও নিয়েছে। তারপরে একটা ড্রেস নিয়েছে, খুব সুন্দর লাগছিলো, আমার তো সেই লেগেছে না, পছন্দ আমরা সবাই মিলেই করেছি। যা হোক তোমাদের কেমন লাগছে একটু বলো, ঠিক আছে। আর আমি একটু নিজেকে একটু দেখছিলাম, এই দুটো এই মানে এই সাদা ওই টি শার্টটা নিয়েছে, আর ইয়েটা নিয়েছে ওই জিন্সের জ্যাকেটটা। কিন্তু এই যে জিন্সের জ্যাকেটটা পরেছে ওটা ওর মানে শর্ট হয়েছে, অনেক শর্টের জন্য, তারপর বলি না ওই জন্য চেঞ্জ করে আবার একটা নেক্সট নেওয়া হয়েছে। এবারে গিয়েছি ওর জন্যে, ওর একার ড্রেস নেবো তা তো কখনো হয় না, আমাদের জন্যও নিতে হবে বলে আবার দিনে গেলাম। কি এখানে দেখলাম, এটা স্টাইলিশ বাজারে, এটা সিটি বাজার মেট্রো, সিটি বাজার মেট্রো বলে তোমাকে আমার বোনকে দেখাতাম, কিন্তু ওটা গেছিলাম স্টাইলিশ বাজারে, একদম ভিতর দিয়ে চলে গেছি।
ওখান দিয়ে কিছু কেনাকাটা করে, কেন যেহেতু আমি একটা জিনিস মানে আমার যখন একটু মনটা খারাপ হয় আমি কিছু যাই গিয়ে কিছু না কিছু কিনি, যে আমার ড্রেস কিনতে হবে ওরকম কোনো মেনশন নেই, মানে কিছু না কিছু কিনবো, একটু ঘুরে বেরোবো, তাহলে আমার একটু মনটা একটু ঠিক হবে। কেন আমার ফোনটা না আমার ভেঙে গেছে, আমার কি বলবো, আমার কি স্যাড স্যাড আমার মনটা। আর কি বলবো, আমার একদম মন খারাপ, বারবারই আমি একই কথা বলছি। তা চলো মনটা একটু ভালো করার জন্য তো কিছুটা কেনাকাটা করতে পারি। এটা না সত্যি খুব সফট ছিল, আমি দেখাচ্ছিলাম, দেখ খুব সফট, ও তো জিনিসগুলো ধরে আছে, আমার তো সেই লাগছিল, ভালো লাগছিলো। তারপরে ওখান থেকে বেরিয়ে দুজনে কী করবো, আমাদের কলেজের যারা যারা কাকদ্বীপ থাকে তারা জানো, কলেজের পিছনে দোকান আছে, ওই দোকানে গেছিলাম। ও একটু মোমো টোমো খাবে, আর সত্যি বলতে শীতের সময় মোমো খুব ভালো লাগে, আমার তো মোমো বেস্ট বলে ওখানে দাঁড়িয়ে কিনছিলাম। কেনার পরে মানে আবার কিছুটা চলে এসেছি, দেখলাম মনে বসে ও এখনও তো একজন বাকি আছে, তার জন্য তো নিয়ে দেবে, সে তো কাছ থেকে ফিরবে বলে, মানে কী করবো, আমাদের ব্যাগে একবার টাকা দিয়ে চলে গেছি, দেখো আবার এসছে, এই ভিডিওটা আবার কন্টিনিউ হয়েছে। ও আবার দাঁড়িয়ে বলছে এটা খাবে ওটা খাবে, তাই ওকে জিজ্ঞেস করছিলো যেটা খাবে কিনা, আবার দিতে এসছে। দেওয়ার পরে আমরা না এবার চলে যাবো কোথায়, এবার যেহেতু স্মার্ট পয়েন্টের দিকে যাবো, কেন আমার আগে একটা সুন্দর একটা বাউল ছিল, ওই বাউলটা আমার মেসে থেকে গেছে, কী কোথায় হারিয়ে গেছে জাস্ট আমার মনে নেই, ওর জন্য ওই বাউলটা আমার একটু প্রয়োজন ছিল, বুঝতে পারলে। আর একটা ছোট্ট মতো একটা মানে লবণ রাখার জন্য একটা নিয়েছিলাম ওই গ্লাসেরই, কিন্তু ওটা অমরেশের হাতে পড়েই ভেঙে গেছে। তার জন্য বললাম চলো একটু সেই যেমন যাচ্ছে ওর সামনে দিয়ে একটু যাবো। আর বাউলটা তোমরা দেখো, বাউলগুলো দেখতে খুব সুন্দর দেখো, কিন্তু এই বাউলটা খুব ছোট, কিন্তু এগুলো না গরম থাকে খাবার। বাউলটা ছোট, কিন্তু আমারটা একটু এর থেকে সাইজে বড় ছিল। আর এই লবণের এই কথাটা বলছিলাম, এটা আমার সাথে পড়ে ভেঙেছে, তাই এটা আবার আমি একটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার ওখানে ঢুকেছি, বোনও কোথাও যাবে না, কিছু কিনবে না, খাওয়া দাওয়া তা তো হয় না, ও এবার নিজের খাবার দাবার নিজে দেখে দেখে কিনছিল, আর আমি ওখানে বসে সবসময় দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। একজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তখন দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে ওদিন না খাবার নেবে, সেও সেদিকে কী সব নেবে তাই ডিসকাস করছিলো। ওখান থেকে বেরিয়ে তারপরে বোন বলছে না, ওখান থেকে তারপরে আমরা বেরিয়ে এসেছি, এসে বাইরে দাঁড়িয়েছিলাম, ও বিল টিল করলো, করার পরে এসে তখন ফুচকা খাবে, আর ওই কোণেই সকলে যেন কাক দেবে, যখন কোনো একটা ফুচকা দোকান থাকে ওখান থেকে ফুচকা নিয়ে নিলাম। ও বললো না দাঁড়িয়ে খাবো না, রুমে গিয়ে খাবো, তো ওখান থেকে চলে এসে চলো খাওয়া দাওয়া। তা পার্সেল করে নিয়ে নিয়েছি, নিয়ে চলে আসছে। তারপরে সামনে একটা দোকান বললো, তখন আমার মনে পড়েছে যে আলু নেই, আলু কিনতে হবে। এবার দোকানে ঢোকা মানে বোন আছে, সে চকলেট মকলেট হ্যান ত্যান এগুলো দেখছে, চিপস মিপস এগুলো দেখছে, দেখে দেখে খাবারগুলো নিলাম। ওখানে বসে পুরো হাত, সকলের হাত পুরো ভর্তি। তা চলো রুমে যাই, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে শুয়ে পড়বো। খাচ্ছে আবার খাওয়া হয়ে গেছে। অমলেশ দা কি করছো গো? অমলেশ দা ম্যাগি খাবে, ম্যাগি করছে, আর ওইদিকে কি হচ্ছে? তুমি খাবে তো? না। কেন? তুই ম্যাগি খাবে নি? না গো, ওইদিকে কি? ওটা সুজি ছিল, গরম করেছি। সুজি গরম হচ্ছে, এই আর কি। এই হচ্ছে মাম্পির কাজ, শীতের সময় ফ্যান চালাবে আর গায়ে ব্ল্যাঙ্কেট দেবে। ও ভগবান, এরকম কেউ দেখেছেন? করবে তারপরে চলো রুমটা রেডি করে নিই। এখানে পুরো আমাদের চটকে আছে, চটকে পুরো চটকে, শুধু ওয়াজ 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 ওয়াজ, শুধু এগুলো ভর্তি, এছাড়া কিচ্ছু। আর এগুলো তো গুছাতে হবে গাইস, একদিন ছুটি পাবো তবে গুছাবো। এগুলো সব কাঁচা কেচে এখানে রেডি করে রেখে দিয়েছি। চল এদিকে তাকা। গুড নাইট। গুড নাইট। ভিডিও হচ্ছে, সারাদিন ভিডিও বানিয়েছি, রাত্রে শোয়ার সময় গুড নাইটটা বলে দিই, গুড মর্নিং যেমন বলে দিয়েছি। ভাবলাম এবার ওই দিকেই শুয়ে থাকবি। অমলেশদা বলছিল যে আমার মুখ নাকি লম্বা, তা কই লম্বা? আই দেখো ওর মুখ নাকি কেউ বলেছে লম্বা, তাই নিয়ে বলছে মুখ কেন। তুই ওইদিকে শুয়ে থাকবি না, যেদিকে শুয়ে আছি এদিকে আসবি না। কেন? আমি এবার আজকেও পড়ে যাই, যদি বলতে হয় সরে যা, লাস্টে তোর আমি খালি নিজে নামিয়ে দেবো। আমি তো ওখানে শো, ও ওদিকে শুবে না, ও গড়ি 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 আমার এইখানে আসবে। আর আর ঠ্যাংটা এদিকে থাকবে, সরে যা সরে যা সরে যা, তো অনেকটা সরবে। না, আমি এইরকম শুলে যেন মনে হয় আমি একা একা ঘুমাচ্ছি, কিন্তু কেউ এরকম সঙ্গে থাকলে ভালো ঠিক আছে। ঘুমাই। সামনে আমাদের ঠাকুর, পুজোটাও দিচ্ছে। এই ফুলের তোড়াটা ফেলে দিতে হবে, শুকিয়ে গেছে, কতদিন হয়েছে। ঠিক আছে গাইস, গুড নাইট। লাস্টে গুড নাইটটা বলে দিলাম, মর্নিংটা বলছি কেন নাইটটা বলবো। গুড নাইট।
ঠিক আছে, বেশি ঢং করতে হবে না, 12টা বাজে। আমরা প্রত্যেক দিন এই 2 দিন 3 দিন ডেলি বলছি 10টার সময় ঘুমাবো, 10টার মধ্যে শুয়ে পড়বই। তাহলে 10টা 11টা 12টা 7টার সময় উঠলে আর না 9 ঘন্টা ঘুম হচ্ছে। সেই 12টা মানে আমাদের রেগুলার হয়ে যাচ্ছে 12টা। আমি সায়নকে বলেছি, সায়ন প্রত্যেক দিন 10টার সময় বলো, তুমি যত বলো তুমি জীবনে কোনোদিন 10টার সময় ঘুমোতে পারবে না, অভ্যাস হয়ে গেছে। মানে আমিও পারি না, আর সত্যিই 3 দিন দেখেছি হয়নি, মানে হবেও না। কিন্তু না, কালকের থেকে করবো, গ্যারান্টি, কালকের থেকে করবো। না না, প্রত্যেকদিন খালি বলছে কালকের থেকে যাবে। কালকে তো শিওর 12টা ঘুমাবো, কেন এসে রান্না বান্নার ঝামেলা রাখবো না, সব উড়িয়ে দেবো, মুড়ি খেয়ে শুয়ে পড়বো। আর দেখা যাক কী করেছে। বেশি বকবক না করে গুড নাইট, ঘুমিয়ে পড়, ঘুমা, এদিকে ঘুরে যা, হ্যাঁ ঘুমা। হ্যাঁ, ও ঘুমাবে না বাবা, ও মোবাইলটা বসে, ও মোবাইল খাবে তারপর ঘুমাবে। তো জামার কালারটা ভালো আসছে তো, ক্যামেরা ভালো তো কালারটা। কালারটা সুন্দর, এই কালারটা সত্যি সুন্দর। এই কালারের ড্রেস আমি একটাও পরিনি, এইটা মানে পরে একবার গেছিলাম, সবাই বলছে কালারটা খুব সুন্দর। এই কালার ড্রেস এলে আমি একটা নেবো, ঠিক আছে, ঠিক আছে, আর ঘুমা। গুড নাইট।